আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমেরিকা ভেবেছিল খেলাটা শেষ। তারা ভেবেছিল কয়েকটা নিষেধাজ্ঞা আর মিডিয়াতে কিছু প্রপাগ্যান্ডা চালালেই তেহরান হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু না, ঠিক উল্টোটা ঘটল। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি গতকাল 1 ফেব্রুয়ারি যা করলেন সেটা শুধু ভাষণ ছিল না, এটা ছিল একটা সরাসরি যুদ্ধের আলটিমেটাম। তিনি স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে বলে দিলেন, লড়তে চাও, এসো লড়ি, কিন্তু মনে রেখো, এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা থামানোর ক্ষমতা স্বয়ং তোমাদের ফেরেস্তাদেরও থাকবে না। ভেবে দেখুন, একটা 80 বছরের বৃদ্ধ নেতা, যাকে পশ্চিমা মিডিয়া বলছিল কোন ঠাসা, তিনি প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে বলছেন, আমেরিকার ধমকিতে আমরা ভয় পাই না, বরং আমরা পাল্টা মারের জন্য প্রস্তুত। একদিকে আমেরিকা আর ইসরায়েল তাদের নৌবহর সাজাচ্ছে, অন্যদিকে ইরান তার মিসাইল সিটির ঢাকনা খুলে রেখেছে, আর মাঝখানে দাঁড়িয়ে ইউরোপ, যে এখন না পারছে গিলতে, না পারছে উগড়াতে। আজকের এই প্রতিবেদনে আমরা 3টি বড় ব্রেকিং নিউজ এবং একটি এক্সক্লুসিভ বিশ্লেষণ কভার করব। আজকের প্রথম এবং প্রধান খবর, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির গতকালকের ভাষণ, যেখানে তিনি আঞ্চলিক মহাযুদ্ধের স্পষ্ট হুমকি দিয়েছেন। এর মানে কি? দ্বিতীয় খবর, ইউরোপ বনাম ইরান, ইউরোপ ইরানের সেনাবাহিনীকে টেররিস্ট বলল, আর জবাবে ইরান কি করলো জানেন? তারা পুরো ইউরোপিয়ান আর্মিকেই সন্ত্রাসী ঘোষণা করে দিল। একেই বলে টিট ফর ট্যাট, ইটের জবাব পাথর দিয়ে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসরায়েলের সেনা প্রধানের গোপন উইকেন্ড কল। আমেরিকার সাথে গোপনে কি কথা হলো? কেন হঠাৎ ইসরায়েল এত নার্ভাস? চলুন সমস্ত খবরের গভীরে যাওয়া যাক। দর্শক, গতকাল 1 ফেব্রুয়ারি তেহরানে আয়াতুল্লাহ খামেনি যে ভাষণটি দিয়েছেন, আমি তার ট্রান্সক্রিপ্ট গভীরভাবে পড়েছি। বিশ্বাস করুন, প্রতিটি শব্দ একেবারে মাপা, প্রতিটি বাক্য এক একটা মিসাইল। খামেনি বললেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে এই সংঘাত আর দুদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য আগুনে পুড়বে। এখন এখানে একটু থামুন, এই লাইনটার মানে বুঝলেন? খামেনি জানেন আমেরিকার কাছে হয়তো অত্যাধুনিক বিমান আছে, কিন্তু ইরানের কাছে আছে ভৌগোলিক সুবিধা। তিনি যখন বলছেন রিজিনিয়াল ওয়ার হবে, তিনি আসলে ইনডাইরেক্টলি বলছেন আমেরিকা ইরানের বর্ডারে আসার আগেই তাদের গোটা মধ্যপ্রাচ্যে মার খেতে হবে। তিনি আরো বললেন, এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধ জাহাজ দেখিয়ে আমাদের ভয় দেখিও না, ইরানি জাতি ওসবে ভয় পায় না। দেখুন, এটা শুধু মুখের কথা নয়, খামেনি খুব ঠান্ডা মাথায় দুটো কাজ করলেন এই ভাষণের মাধ্যমে। এক, বহির্বিশ্বের জন্য বার্তা। তিনি ওয়াশিংটনকে বুঝিয়ে দিলেন যে ইরানের উপরে হামলা করলে তেলের দাম এমন জায়গায় যাবে যে আমেরিকার অর্থনীতিই ধসে পড়বে। দ্বিতীয়, অভ্যন্তরীণ বার্তা। আপনারা জানেন গত কয়েক মাস ধরে ইরানে আন্দোলন চলছিল। খামেনি এই ভাষণে সেটাকে কু বলে উড়িয়ে দিলেন। তিনি বললেন, এরা কোরআন পুড়িয়েছে, মসজিদ ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত ইরানি জনগণ এই আমেরিকান জায়নিস্ট ষড়যন্ত্রকে নর্দমায় ফেলে দিয়েছে। দর্শক, এখানে খেয়াল করবেন, তিনি নিজেকে ভিকটিম হিসাবে দেখালেন না, বরং নিজেকে এবং তার সিস্টেমকে বিজয়ী হিসাবে তুলে ধরলেন। এটাই হলো একজন মাস্টার স্ট্র্যাটেজিস্টের লক্ষণ। যখন সবাই ভাবছে তিনি দুর্বল, তিনি তখন সবচেয়ে আক্রমণাত্মক। আর মজার ব্যাপার হলো, একদিকে যখন খামেনি যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে ইরানের কূটনৈতিকরা কিন্তু ব্যাক চ্যানেলে আমেরিকার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেই বলে উপরে কঠোর, ভেতরে আলোচনার দরজা খোলা, কিন্তু শর্ত একটাই, ইরান মাথা নোয়াবে না। আচ্ছা, এবার আসি দ্বিতীয় খবরে। এটা অনেকটা সিনেমার মতো। ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ ভাবলো আমরা খুব স্মার্ট। তারা ইরানের এলিট ফোর্স আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন বা টেররিস্ট গ্রুপ হিসাবে ঘোষণা করেছে। তারা ভেবেছিল ইরান ভয়ে কাঁচুমাচু হয়ে যাবে, কিন্তু ইরান বলল, আচ্ছা তুই ডালে ডালে তো আমি পাতায় পাতায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ সোজা পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করলেন গতকাল, আর্টিকেল 7 অনুযায়ী আজ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশের আর্মি ইরানের চোখে সন্ত্রাসী সংগঠন। ঘটনাটা এখানেই শেষ নয়। ইরানের পার্লামেন্টের অধিবেশনের দৃশ্যটা যদি আপনারা দেখতেন, এমপিরা অর্থাৎ সংসদরা সবাই আইআরজিসির সবুজ রঙের সামরিক ইউনিফর্ম পরে পার্লামেন্টে হাজির। মানে ভাবা যায়, এটা কোনো সাধারণ আইন পাশ করা ছিল না, এটা ছিল একটা পাওয়ার শো।
মানে হলরুম কাঁপিয়ে স্লোগান উঠছিল, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, শেম অন আমেরিকা, ইউরোপ। এর আগের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন, তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন ওই বিষয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এর মানে কি? কালকেই কি ইউরোপ আর ইরান সীমান্তে গোলাগুলি চালাবে? না বস, ব্যাপারটা এত সোজা না। এটা হলো ডিপ্লোম্যাটিক ওয়ার। ইরান ইউরোপকে একটা স্পষ্ট বার্তা দিল, তোমরা যদি আমাদের সাথে গুন্ডামি করো, আমরাও ভদ্রলোক সেজে আর বসে থাকবো না। কিন্তু একবার ভেবে দেখুন, এর টাইমিংটা খেয়াল করেছেন? এই ঘটনাটা ঘটলো 1 ফেব্রুয়ারি, যেদিন 1979 সালে ইমাম খামেনি প্যারিস থেকে ইরানে ফিরে এসেছিলেন এবং ইসলামিক বিপ্লব সফল হয়েছিল। অর্থাৎ ইরান ইউরোপকে মনে করিয়ে দিল, তোমরা সেদিনও আগেও আমাদের আটকাতে পারোনি, আজও পারবে না। তবে এখানে একটা সূক্ষ্ম চাল আছে। ইরান জানে ইউরোপ আসলে আমেরিকার চাপে পড়ে এসব করছে, কিন্তু ইউরোপের তেলের দরকার, গ্যাসের দরকার। তাই ইরান ইউরোপকে পুরোপুরি শত্রু বানাতে চায় না, কিন্তু থাপ্পড়ের বদলে থাপ্পড় দেওয়ার সাহসটা দেখিয়ে রাখলো, যাতে আলোচনার টেবিলে ইউরোপ একটু বুঝে চলে। আচ্ছা, এবার আসি তৃতীয় এবং সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে, ইসরায়েল কি করছে। খবর এসেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর চিফ গত পুরো সপ্তাহ এবং উইকেন্ডে আমেরিকার অফিসিয়ালদের সাথে ম্যারাথন মিটিং করেছেন। কিন্তু কেন? দেখুন, সাধারণত ছুটির দিনে এত ঘন ঘন কল তখনই করা হয় যখন ডাল মে কুচ কালা হ্যায়, অথবা পুরা ডালটাই কালো হ্যায়। ইসরায়েলের ভয়টা কোথায়? এক, তারা দেখছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট বিপজ্জনক লেভেলে পৌঁছে গেছে। দুই, তারা দেখছে খামেনি প্রকাশ্য জনসমাবেশে আসছেন, তার মানে তিনি মোসাদকে ভয় পাচ্ছেন ওই বুড়ো মানুষটা। এই কনফিডেন্সটা ইসরায়েলকে নার্ভাস করে দিচ্ছে। আমার ধারণা এই গোপন মিটিংগুলোতে ইসরায়েল আমেরিকাকে বলছে, বস সময় শেষ হয়ে যাচ্ছে, যা করার এখনই করতে হবে। আর আমেরিকা সম্ভবত বলছে, ধৈর্য ধরো, এখন ইউক্রেন নিয়ে ব্যস্ত আছি, নতুন ফ্রন্ট খুলো না। কিন্তু দর্শক, ইতিহাস সাক্ষী, ইসরায়েল সবসময় আমেরিকার কথা শোনে না। তারা যদি হঠাৎ করে ইরানের কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে স্ট্রাইক করে বসে, তখন খামেনির সেই রিজিয়নাল ওয়ার, যা একটু আগেই আমি আপনাদের শোনালাম, সেই রিজিয়নাল ওয়ারের হুমকি বাস্তবে রূপ নিতে মিনিটও সময় লাগবে না। এখন ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা সতর্ক বার্তা দিতে চাই। গত 5-6 দিন ধরে ইউটিউবে কিছু চটকদার থাম্বনেল ঘুরছে, আমি দেখছি। ইরান পরমাণু বোমা ফাটালো, ইরান ইসরায়েলকে ম্যাপ থেকে মুছে দিল। শুনুন, এগুলো সব বুলশিট। ইরান কোনো নিউক্লিয়ার টেস্ট করেনি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, যুদ্ধ এখনো শুরু হয়নি। তৃতীয়ত, খামেনি মাটির নিচে পালাননি, তিনি তেহরানেই আছেন। যারা এই ধরনের খবর ছড়াচ্ছে, তারা ভিউয়ের জন্য আপনার ইমোশন নিয়ে খেলছে। মনে রাখবেন, জিও পলিটিক্সে নো নিউজ ইজ অলসো এ নিউজ। সত্যটা হলো, পরিস্থিতি বারুদের স্তূপের মতো, কিন্তু কেউ এখনো দেশলাই জ্বালায়নি। আমরা সেই দেশলাই জ্বালানোর মুহূর্তটার জন্যই অপেক্ষা করছি এবং বিশ্লেষণ করছি। তাই মিথ্যে খবরের ফাঁদে পা দেবেন না। তো আপাতত আজকের আলোচনার সারাংশ তাহলে কি দর্শক? দেখুন, ইরান এখন একটা হাই স্টেকস পাওয়ার গেম খেলছে। খামেনি তার সমস্ত কার্ড টেবিলে মেলে ধরেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, দেশের ভিতরের দাঙ্গা সামলে তিনি এখন বাইরের শত্রুর চোখে চোখ রাখতে প্রস্তুত। ইউরোপকে তিনি পাল্টা টেররিস্ট ট্যাগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কূটনৈতিক শিষ্টাচারের দিন এবার শেষ। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল বুঝতে পারছে, ইরানকে আটকানোর প্রথাগত সব উপায় প্রায় ব্যর্থ হয়েছে আমাদের। স্যাংশন বা নিষেধাজ্ঞা কাজ করেনি, সাইবার অ্যাটাক কাজ করেনি, দাঙ্গা উস্কে দিয়েও কাজ হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, এর পর কি? তাহলে পর্দার আড়ালে কোনো বড় ডিল বা চুক্তি সই হওয়ার অপেক্ষায় আছি কি আমরা? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের মতামত আমাকে জানান। আর ভিডিওটি যদি আপনাদের চিন্তার খোরাক যোগায়, তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সত্য জানাটা আমাদের সকলের অধিকার। মনে রাখবেন, বাঘ যখন শিকারের আগে একটু নিচু হয়, তখন সে পালায় না, সে লাভ দেওয়ার প্রস্তুতি নেয়। ইরান এখন সেই পজিশনেই আছে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আসল খবরটা জানুন। ধন্যবাদ আপনাদের সকলকে।